চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। বন অধিদপ্তরের বন প্রহরী পদে যারা পরীক্ষার্থী রয়েছেন, আগামী 25 এপ্রিল 2025 রোজ শুক্রবার সকাল 10টা 30 থেকে 11টা 30 ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 18টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 55,000 প্লাস পরীক্ষার্থী রয়েছে। তাদের জন্য কিন্তু তারা একটা নোটিশ দিয়েছে। কি দিয়েছে আমি একটু পড়ে শোনাবো আপনাদের। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারবেন। আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আর আপনারা পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন এবং এই বিষয়ে একটা সাজেশন রয়েছে। যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, বাছাই পরীক্ষা, কিভাবে পড়াশোনা করবেন সকল বিষয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় জানতে পারবেন। একটু খেয়াল করেন, প্রধান বন সংরক্ষণ কার্যালয় বন অধিদপ্তরে বন প্রহরী পদে জনবল নিয়োগ এবং বাছাই পরীক্ষার প্রবেশপত্র ইস্যু এবং সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে বন অধিদপ্তরের 27 জানুয়ারি 2025 তারিখ স্মারক নং এত মোতাবেক বন প্রহরী পদে 55,085 জন প্রার্থী বাছাই পরীক্ষা অংশগ্রহণ করবে, যার পরীক্ষা অনুষ্ঠিত হবে 25 এপ্রিল 2025 তারিখ রোজ শুক্রবার সকাল 10টা 30 থেকে 11টা 30 পর্যন্ত ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 18টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হবে। 18টি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়ে থাকবে। এখানে স্কুল কলেজের নামগুলো দিয়ে দিচ্ছে। আমি এই বিষয়ে কিন্তু আরেকটা ভিডিও আপলোড দিয়েছি অলরেডি, যে কোথায় কোথায় পরীক্ষা হবে অলরেডি কিন্তু আপলোড দিয়েছি, চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে মোট 18টি স্কুল এবং কলেজের নাম কিন্তু রয়েছে। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। এই 18টি স্কুল কলেজের নাম সরকারি আপনার রূপনগর মডেল কলেজ থেকে এই করে আপনাদের এডমিট কার্ডে কিন্তু দেওয়া রয়েছে সবগুলা। এই যে কোনটায় কতজন প্রার্থী একটু খেয়াল করেন। মোট হলো পরীক্ষার্থীর সংখ্যা এই যে এখানে নিচে দিয়ে দিয়েছে 55,085 জন কিন্তু পরীক্ষার্থী এখানে রয়েছে। একটু খেয়াল করবেন আপনারা, 55,085 জন পরীক্ষার্থী এখানে রয়েছে। এখন এই পদের জন্য যেহেতু বাছাই পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে, আপনাদের জন্য একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। যোগাযোগ করে সাজেশনটা নিয়ে অবশ্যই পড়বেন। দেখতে পাচ্ছেন আপনারা এই যে পরীক্ষার্থী। এখন এখানে বলছে যে ইতিমধ্যে কিন্তু আপনাদের ফোনে SMS দিয়ে দিয়েছে। এই যে তাদের ওয়েবসাইট টেলিটক.com এর মাধ্যমে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। একই অ্যাডমিট কার্ড দিয়ে এমসিকিউ লিখিত মৌখিক পরীক্ষা হবে, যেহেতু আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডগুলো সংরক্ষণ করে রাখবেন, অথবা 2-3 কপি আপনারা প্রিন্ট করে রাখবেন, মিনিমাম 3 কপি। এখন অনেকে জিজ্ঞেস করছেন কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপত্র নিয়ে পরীক্ষার হলে বা যেতে হবে, অনেকে জিজ্ঞেস করছেন এই বিষয়টা। তাদেরকে বলবো যে শুধুমাত্র অ্যাডমিট কার্ড, আর কোনো কিছু প্রয়োজন নাই। শুধুমাত্র অ্যাডমিট কার্ড হলে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। শুধুমাত্র অ্যাডমিট কার্ড হলে পরীক্ষা দিতে পারবেন। অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন হলে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। কার কোথায় পরীক্ষা পড়ছে অবশ্যই অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, ওই অনুযায়ী কিন্তু আপনারা পরীক্ষার হলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।